পিতা ঈশ্বর আমাদের সব কিছু প্রয়োজনীয় জিনিস জুগিয়ে থাকেন। পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল ইব্রিয় 13 অধ্যায় 5 পদে লেখা আছে, তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতেই সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি আলোচনা করার জন্য। প্রভু যীশু যখন শিক্ষাদান করেছেন এই পৃথিবীতে, তখন তিনি বলেন, কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না, কেননা সে হয় একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। এখন সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে ঠিক কথা যে অর্থ খুশি কিনতে পারে না, কিন্তু আমাদের সুবিধাজনক জীবন দেওয়ার জন্য অর্থের খুব প্রয়োজন। আমরা যদি কোথাও ঘুরতে যেতে চাই, কোনো ইচ্ছা জীবনের পূর্ণ করতে চাই, তার জন্য আমাদের অর্থের প্রয়োজন হয়, এবং সেই ইচ্ছাগুলো পূর্ণ করার পর যে আনন্দ আমরা পাই, সেই আনন্দ সেই অর্থ দিয়েই কেনা যায়। এটা অবশ্যই ঠিক কথা যে আমাদের জীবনের কমফোর্টের জন্য, আমাদের জীবনের সুবিধার জন্য, আমাদের জীবনের ইচ্ছা স্বপ্নগুলো পূরণের জন্য অর্থের প্রয়োজন। এই চিন্তাধারা থেকে কিছু মানুষ অর্থ উপার্জনকে জীবনের সবথেকে প্রধান স্থান দিয়ে থাকে। পয়সায় তাদের ঈশ্বর হয়ে ওঠে। খ্রিস্ট বিশ্বাসী অনেকেই এই রকম চিন্তাধারা পোষণ করেন। তাই তো প্রভু যীশু বলেন, যাহাদের ধন আছে তাহাদের পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা দুষ্কর। বাস্তবিক ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা সূচিত ছিদ্র দিয়া উষ্টের প্রবেশ করা সহজ। তার মানে এই নয় যে খ্রিস্টবিশ্বাসীর জীবনে ধনের উপস্থিতি বা অর্থের উপস্থিতি থাকবে না। পিতা ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টিকর্তা, এই সৃষ্টির সৃষ্টিকর্তা, ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তিনি সৃষ্টি করেছিলেন, এবং তার প্রিয় পুত্র এই পৃথিবীতে এসেছিলেন, এবং আমরা দেখি তিনি কত নম্র জীবনযাপন করেন। তিনি ঈশ্বর হয়েও তার শক্তি, তার প্রাচুর্য নিজের জীবনের কমফোর্টের জন্য, সুবিধার জন্য ব্যবহার করেননি। তিনি 5টা রুটি 2টো মাছ দিয়ে 5000-এর বেশি মানুষকে খাইয়েছিলেন। যখন তাদের পয়সার প্রয়োজন ছিল, পিতরকে বলেছিলেন মাছের মুখ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে আসতে। তিনি পিতরদের নৌকা মাছে ভরিয়ে দিয়েছিলেন, কিন্তু প্রাচুর্য, সম্পত্তি, অর্থ তার কাছে শুধু ব্যবহারের জিনিস ছিল এই পৃথিবীতে। তাই তো বাক্য বলে, আমাদের আচার ব্যবহার যেন ধনাসক্তিবিহীন হোক। আমাদের জীবনযাপন করার জন্য যা প্রয়োজন পিতা ঈশ্বর আমাদের দান করেন, এবং তিনি আমাদের প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদের কখনো ছাড়বেন না, কখনো ত্যাগ করবেন না। তাই তো প্রভু যীশু বলেন যে তোমরা প্রথমে ধার্মিকতা এবং ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করো, বাকি যা কিছু আছে পিতা ঈশ্বর তা তোমাদের দান করবেন। এবার আসি বাইবেলের বাক্যের মাধ্যমে দেখি যে বাইবেলের বীরেদের জীবন কেমন ছিল। অব্রাহাম, যোসেফ, দাউদ, দানিয়েল, রাজা সলোমন, প্রভু যীশুর শিষ্যেরা প্রত্যেকে আর্থিকভাবে সমর্থ ছিলেন, সচ্ছল ছিলেন। তাদের কোনো কিছুর অভাব ছিল না, কারণ প্রত্যেকের জীবনের প্রথম অংশ, প্রত্যেকের জীবনের সেন্টারে মধ্যে, প্রত্যেকের জীবনের প্রথম আকর্ষণ, প্রথম প্রেম প্রভু যীশু ছিলেন। তাদের বিশ্বাস ঈশ্বরের ওপর ছিল, তাদের অর্থের বা প্রাচুর্যের ওপর ছিল না। আমাদের জীবনে আমরা যা কিছু ভোগ করি না কেন, সুন্দর ভালো জিনিস সব কিছু পিতা ঈশ্বর দান করেন। অর্থ অবশ্যই ভালো এবং আমাদের জীবনযাপন করার জন্য প্রয়োজন, তাও পিতা ঈশ্বর দান করেন। এই অর্থকে যতক্ষণ আমাদের জীবনযাপনের যন্ত্র হিসেবে আমরা ব্যবহার করছি, টুল হিসেবে আমরা ব্যবহার করছি, তা আমাদের জীবনে আমাদের দাস হয়ে আমাদের কাজ করবে। কিন্তু যখনই সেই অর্থকে আমরা আমাদের প্রভু করে তুলি, তখন
তখনই আমরা আমাদের মাথার ওপর তাকে চড়াচ্ছি এবং তার দাস হয়ে পড়ছি এবং আমরা প্রভু যিশুর কাছ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি। কারণ এক ব্যক্তি দুজনের দাসত্ব করতে পারে না। আমরা ধনাসক্তিবিহীন যদি হই, প্রভু যিশুকে যদি আমাদের প্রভু বলে স্বীকার করি, পিতা ঈশ্বরের উপস্থিতিতে থাকি, তিনি আমাদের কখনো ছাড়েন না। এবং আমাদের যা কিছু যন্ত্র, যা কিছু টুল এই পৃথিবীতে ব্যবহার করার জন্য প্রয়োজন, তা অর্থ হোক বা শিক্ষা হোক বা কোনো রকম দক্ষতা হোক, তা তিনি আমাদের সব সময় দান করেন। প্রভু যিশুর জয় হোক।